হিল্লু গাইস, তো সেই দিন শুয়ে থাকতে থাকতে হঠাৎই ভাবলাম যে কি করা যায়। আর জানোই তো আমি চুপচাপ শুয়ে থাকতে পারি না। তারপর হঠাৎই মাথায় বুদ্ধি এলো ম্যাঙ্গো শেক বানানো যায়। প্রথমে দুটো আমকে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। আর আমগুলোর থেকে যতটা শ্বাস বেরোয় সেটা কিন্তু একটা ছুরির সাহায্যে আমি ঠিক এইভাবে ছোট ছোট পিস করে নিয়েছি, যাতে মিক্সিতে পেস্ট করতে কোনো রকম সমস্যা না হয়। আর জানো তো আমগুলো একদম গাছ পাকা থাকার কারণে প্রচণ্ড বেশি মিষ্টি ছিল, তাই আমি আর চিনি মেশাইনি। আর এই দেখো এখানে কিন্তু পেস্ট রেডিও হয়ে গিয়েছে। তারপর আমি এইখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এই পেস্টটা 2 ঘন্টা মতো ফ্রিজে আগে রেখে দিয়েছিলাম, তাই আর বরফ দিচ্ছি না। তারপর পেস্টটা এইভাবে আমি গ্লাসে দিয়ে দিচ্ছি। আর পেস্টটা গ্লাসে দেওয়ার পর আমি কিন্তু এখানে দুধ মিশিয়ে নিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে আমি কিন্তু এইটা গুলেও নিয়েছিলাম। আর ওপর থেকে এই পেস্টটা আবার একটু দিয়ে দিচ্ছি। ওপর থেকে কিন্তু আমি একটু কাজু টুকরো টুকরো কেটে ছড়িয়ে দিলাম। আর সাইড থেকে দুটো লেবু গোল গোল করে কেটে দিয়ে দিলাম, যেন দেখতে একটু বেশি সুন্দর লাগে। আর তারপর এইটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো শেকের ফাইনাল লুক। দেখতে পাচ্ছ তো কতটা টেস্টি লাগছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। নিজে বানিয়েছিলাম বলে বলছি না, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারো। আর বাড়িতে কে কে ট্রাই করলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে বলবে। ম্যাঙ্গো শেকটা চুমুক দিয়ে খেতে গিয়ে লেবুটা কেমন টুক করে পড়ে গেল দেখতে পেলে। তো আজকের মতো এইটুকুই, টাটা।